আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা বিষয় লক্ষ্য করবেন বা অনেক সময় নজর রাখবেন কোনো একটা বিষয়ের উপরে, যেমন হচ্ছে যে আপনার সন্তান বা আপনার সন্তান বা অন্য কাউকে যখন দেখবেন যে আপনি নিজেই আপনার সন্তানকে বকাবকি করতেছেন বা অন্য কাউকে বকাবকি করতেছেন, এর ভিতরে অনেক সময় বাবা মা অনেক কিছু বলে ফেলে। তো বলতে বলতে এক সময় লাস্ট পর্যায়ে আপনার হচ্ছে যে একটা কথাই শুধু বলে যে তুই যেন বাসায় ফিরলে আমি তোর মুখ না দেখতে পারি। তো বাবা বা মা এরকম কথা কিন্তু সন্তানকে বলে থাকে। তো বলার পরবর্তীতে অনেক সময় দেখবেন যে ওই সন্তান বাসায় ফিরে না, বা অনেক সময় অ্যাক্সিডেন্টলি বা কোনো কারণে স্ট্রোক বা কোনো কারণবশত আপনার হচ্ছে যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটার একটা কারণও আছে, তবে আপনার হচ্ছে যে এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছিল। এই বিষয়টা বললাম, এর পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা যখন কলেজ লাইফে ছিলাম, তো আমাদের রুমে একটা ছোট ভাই উঠেছিলেন, রনি নাম। তো উনি ঢাকায় যাবে, তো ওনার বাবা যেতে দেবে না। এক সময় জোর জবরদস্তি ভাবেই উনি ঢাকায় যাওয়ার আগে ওনার বাবা বলেছিলেন যে তুই আসলে যেন তোর মুখ না দেখতে পারি। মানে মানে এমন ভাবে কথাটা বলেছেন যে তুই যাওয়ার পরে ঢাকা থেকে যেন তোর আর তাজা মুখ না ফিরে, বা এরকম একটা কথা বলেছিল। তো আল্লাহর কি কাম, আপনার সিরাজগঞ্জের এই সাইডেই আপনার হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যায়। আসলে বাবা মা, আমি অনুরোধ জানাবো, আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কোনো সময় আপনার ভাই বা বাবা বা মা কাউকে কোনো ধরনের, সন্তান বা আপনার হচ্ছে পাড়াপড়শি বা কাউকে এই ধরনের কথা বলবেন না। অনেক সময় এইগুলাই কবুল হয়ে যায়। হ্যাঁ, মনে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।